আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করতেছি যে যেখানে আজকে ভিডিওটা দেখতেছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আল্লাহর রহমতে নিরাপদেও আছেন। মইও কিন্তু খুব ভালো আছি আল্লাহর রহমতে, মোর গুরুগারা পরিবার লইয়া আজকে আরেকটা নতুন ভিডিও লই আপনাকে সামনে হাজির হয়ে গেলাম। তাই আজকে আর রুটি কিংবা পরাটা চা কিছুই সকালে বানাই নেই। সকালে ঘুমিতে একটু দেরি হয়ে গেছে, হেইতে চিনতে পারলাম সবজি যখন আসে সব কাটা টাটা ফ্রিজে, তো একটু চট জলদি করে রাইস কুকারে একটু সবজি খিচুড়ি রান্ধেই খাই গরম গরম গুঁড়োগাড়া লইয়া। সেই লেগে সকালে উঠতে রাইস কুকারে সেই সবজি খিচুড়ি রানলাম, এরপর ডিম ভেজে লইলাম খাওয়ার লেগে। খিচুড়ি রান্ধা আইজ আর আপনাগুলোকে শেয়ার করলাম না, কারণ গত দুই ফির আপনাগুলোকে শেয়ার করছি সেই লেগে। তো আপনাগুলোকে আজ একটু অন্যরকম কথা শেয়ার করতে চাইছি। আসলে সংসার একটা অদ্ভুত জায়গা, এখানে সবাই সবার আপন হইলেও একটা বউ কোনো দিনই কেউ আপন হইতে পারে না। ঘরের বউ হারা জীবন পর পরই থেকে যায়। সোজা কথা, এক গাছের চামড়া আর এক গাছে কোনো দিনও লাগে না, ডইলে লাগাইলেও হ্যাঁ ফাইটে উঠতে যায়। মোর আজগো সারাদিনের এই ভিডিওটা দেখতে আপনাকে যদি একটু ভালো লাগে থাকে বিন্দু পরিমাণ, হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন প্রিয় ভাই ও বোনেরা। আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া অল অপশনটা প্রেস করিয়ে থইবেন, যাতে মই ভিডিও ছাড়ার লগে লগে আপনাকে দ্বারা নোটিফিকেশন পৌঁছে যায়, সময় বাইরে হইলে আপনারা ইচ্ছে মতো দেখতে পারেন। তো যে কথা আপনাকে লগে কোয়া শুরু করছি, প্রথম সংসার বড় একটা অদ্ভুত জায়গা। আসলে এই নিয়ে সবাই সবার আপন হইলেও ঘরের বউর আপন কেউ কোনো দিনই হইতে পারে না। একটা মাইয়া যখন বউ হইয়া পরের বাড়ি আয়, তখন হে সব কিছু বাপ মা ভাই বোন সব বললে, নিজের জায়গা বললে, যেখানে জন্ম হয়েছে হ্যাঁ সব বললে পরের বাড়ি সবার আপন করে নতুন হয়ে একটা সংসার সাজানোর চেষ্টা করে। কিন্তু আদৌ কি কোনো দিন ওই মাইয়াটাই সেই ঘরের বউটাই কোনো দিন ওই ঘরের সদস্য হইতে পারে? আমার তো মনে হয় না। সারা জীবন পর পরই থাকতে যায়। যখন নিজেকে স্বার্থে একটু কোনো সময় গা লাগে, সেই সময় দেখা যায় যে কেডা কত রুহারে ভালো পায়। আসলে সোজা কথা, যতক্ষণ কাম হরতে পারবা গা গতরে খাইটে, অতক্ষণই সবাই ভালো পাইবে। যেই দিন একটু কাম কম হইবে, যেদিন একটু কম খাটতে পারবা, শরীর খারাপ থাকবে, একটু রেস্ট নিতে চাবা, সেই দিনই হ্যাগো আসল রূপগুলো বাইরেই যাবে। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা ক্ষেত্রেই হয় আমার মনে হয়। আর যেসব বউরা বাপের বাড়ি বইয়া একটু আত্মনির্ভরশীল হইয়া আয়, কিংবা পরের বাড়ি আই আত্মনির্ভরশীল হওয়ার লেগে কোনো চাকরি বা কোনো ব্যবসা বা কোনো কাজ করে, সেই সব বউগো কথা একটু আলাদা। হ্যাঁ যে একটু ওই টাকা ইনকাম করে, সেই লগে হ্যাগো একটু আদর আপ্যায়নই থাকে অন্যরকম, আস্তি কোথায় অন্যরকম। হ্যাগো একবার অনেক সেবা করে, অনেক যত্ন করে, হ্যাগো ময়ের উপরে কথা কয় না, হ্যাগো ভুলটাও দরাই দেওয়ার চেষ্টা করে না। আর হ্যাগো কোনো সময় ভুল হওয়ার সম্ভাবনাও থাকে না, কারণ ওই যে হ্যাঁ টাকা ইনকাম করতে পারে। কিংবা যে সব বউগো বাপের বাড়ির একটু জোর বেশি থাকে, মানে বাপের বাড়িতে অনেক কিছু দেয়, খাওয়ায়, জামাই আদর করে, বেআই বেআইনের আদর করে, সেই সব বউগো অনেক দাপট থাকে। কিন্তু যাগো ওই বাপের বাড়ির সাপোর্টটা থাকে না, নিজের কোনো ইনকামের পথ থাকে না, হ্যাগো সারা জীবন এই বান্দিন্যান সংসারে খাটতেই থাকা লাগে, তবু কেউ ওর মন জোগান যায় না। এরপরও দিন শেষে কথা শোনাইতে কেউ এক মিনিটও ছাড়ে না। শরীর খারাপ হইলে রেস্টের তো কোনো সুযোগ সুবিধে নাই। একটা মাইয়া পরের বাড়ি যখন আয়, বাপ মা সবাইরে সাইডে একটা পোলার আদ্যরে, স্বামীর আদ্যরে যে কালে শ্বশুর বাড়ি আয়, সে সময় হেরে লই কত স্বপ্ন দেয় সংসার সাজানের, এইটা সেইটা কত কিছু সুখ দুঃখের সাথী হিসেবে হ্যার পাশে থাকার প্রতিজ্ঞা করে সারা জীবন। কিন্তু আদৌ কি ওই মাইয়াটার পাশে হ্যার স্বামী সারা জীবন থাহে? হয়তো কেউ কেউ থাহে যাগো স্বামী ভাগ্য শ্বশুরবাড়ির ভাগ্য ভালো, কিন্তু যাগো স্বামীর ভাগ্য শ্বশুরবাড়ির ভাগ্য ভালো না থাকে, হ্যাগো কোনো দিনই ওই স্বামীর সাপোর্টটাও থাকে না। আসলে স্বামীর ভালোবাসা আর শ্বশুর শাশুড়ির ভালোবাসা, শ্বশুরবাড়ির আস্তিক, এগুলো আল্লাহ একটা রিজিক, সবার কপালে থাহে না। আল্লাহ যারে দেয় হ্যারে থাহে, আর আল্লাহ যারে না দেয় হ্যার থাহে না। এইটাই হলো সত্যি কথা। হের লিগে সব বইনের উদ্দেশ্যে, ছোট্ট বইনেরা বড় বইনেরা যারা এখন আত্মনির্ভরশীল হয় নাই, হ্যাঁ কইতে চাই তোমরা সবাই আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করো, নাইলে জীবনে শ্বশুর বাড়ি তো যাওয়াই লাগবে, বিয়ে তো একদিন না একদিন করাই লাগবে, কিন্তু নিজের কোনো জায়গা তুমি তৈরি করতে পারবে না। যারা এখনও বাপের বাড়ি আসো, হ্যাঁ নিজের জায়গা তৈরি করে তাহার যাও, দেখবা তোমার কোনো দিন অনাদর হইবে না, অনাস্তিক হইবে না। যেই তুমি আমার মতো শিক্ষিত যতই হোক, আমার মতো তুমি কোনো আত্মনির্ভরশীলতা ছাড়াই তুমি আবার তুমি সারা জীবন অবহেলার অনাদরি পাইয়ে যাবা। হেলিকে সব বইনে কই সবাই আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করো। বিয়ের এত বছর পর হয়তো আমার টনক নড়ছে, হেলিকে আমি তোমাগুলোকে শেয়ার করতে চাই, তোমরাও তোমাগো
পোতটা বাঁচছে না এখনই সময় থাকতে থাকতে। পরে চাইতে চাইতে কিন্তু অনেক দেরি হয়ে যাবি চিন্তা করতে করতে ভাবতে ভাবতে। সকাল হইতে যেসব কাজ করছি সেই টুকটাক আপনাগুলোকে ভিডিও করে শেয়ার করছি, জানি না কার কীরকমের লাগবে। তাই ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। ভিউজের তুলনায় আমার ভিডিওতে লাইকের সংখ্যা খুবই কম। আমি তো একটা স্বপ্ন লইয়া আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করিয়া অনেক চিন্তা ভাবনা করে এই পথে পা বাড়াইছি। আপনাকে সাহায্য ছাড়া কি সেইটা কোনো দিনও সম্ভব ভাই বোনেরা? আপনারা প্লিজ মোর একটু সাহায্য করেন মোর স্বপ্ন পূরণ করার লক্ষ্যে। আত্মনির্ভরশীল হইতে একটু সাহায্য করেন, আপনাকে সাহায্য তো মোর খুব দরকার। মুই যে সামান্য একজন ঘরের বউ, মোর তো বাইরে যাই কোনো কিছু করার ক্ষমতা নাই, সাধ্য নাই, কোনো কিছুই নাই। হেলিকে ঘরে বইয়ে এই কাজটু ছাড়া মুই যে আর কিছুই করতে পারি না, মোর যে কোনো সেইরমের যোগ্যতাও নাই। থালবাড়ি টালবাড়ি সব অফ ক্যামেরায় ধুইছি, আজকে অনেক থালবাড়ি হয়েছে সারাদিনে এই ভিডিওটু করার পর। এরপর সন্ধ্যায় মোর পোলা দুটোই পড়তে বইছে, হেয়েও একটু ভিডিও করছি। মোর পোলাগুলোকে আপনারা সবাই একটু দোয়া করেন, ওরা যেন মানুষের মতো মানুষ হইতে পারে, নেককার আর ইমানদার মানুষ হইতে পারে। ওরা যেই দেখছে মোরে ফোন লই একটু আডাআডি হরি, এই কিন্তু ওরা বুঝছে চুপচাপ শান্তভাবে বইছে। ওরা এতটা শান্তশিষ্ট থাহার গুরুগারা কিন্তু না। ওগুলোকে সবাই একটু দোয়া করেন। মাইডের ক্যামেরার সামনে আনতে চাই কিন্তু ক্যামেরার সামনে আইতে চাই না। মোর মাইডে কিন্তু 5 ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, এইটিও আর আল্লাহ রহমতে বৃত্তি দেওয়ামু। ও যেন ট্যালেন্ট পুলে বৃত্তি পাই, হের লিগে আপনারা সবাই একটু দোয়া করেন, আপনাকে দ্বারা একটু রিকোয়েস্ট। এরপর আগে পরান্নে শেষে আইসি রুটি বানাইতে, মানে সামনের সকালে যে রুটি বাজমু সেই কিন্তু আমি আগের রাইতেই বানাইতে, তো আপনাগুলোকে আগেই শেয়ার করছি। এই রুটি বানাইতে যাতে সকাল উঠে তাড়াহুড়ো না লাগে, কারণ মাইয়ের প্রাইভেট সারে আয় পড়াইতে, হেরেও নাস্তা খাওয়ান লাগে, নিজেকেও খাওয়া লাগে, সেই লিগে। তো সবাই একটা কথাই কমু, সব মাইয়েরাই অবশ্যই আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করবা। আত্মনির্ভরশীল নাই কোনো দিন বিয়ের কথা রাজি হইও না, বাপ মায় যতই কোক। আজগো ভিডিও এই